বন্ধুরা, আমি এখন চলে যাব কলকাতার খুব কাছে ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আমি এখন জেটি করে পার হচ্ছি ওপারে, আর সূর্যটা দেখতে বিকেলবেলা অস্ত যাচ্ছে। সূর্যটা দেখতে বেশ অসাধারণ লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য যেন শোভা পাচ্ছে। দেখুন, আপনারা ট্রেনে করে যদি আসেন তাহলে রানাঘাট শিয়ালদা অথবা কল্যাণী সীমান্ত শিয়ালদা অথবা গেঁদে শিয়ালদা, অথবা আপনারা শান্তিপুর লোকাল যেটা শান্তিপুর থেকে আসে শিয়ালদা, এই ট্রেনে করেও আপনারা চলে আসতে পারেন ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে গিয়ে একটু মেন রাস্তায় উঠে আপনারা অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে এই অন্নপূর্ণা মন্দিরে চলে যেতে পারেন। এছাড়াও বাস আছে, ওই রুটের বাসগুলো যাওয়ার সময় আপনারা 81 নম্বর বাস ধরে অন্নপূর্ণা মন্দিরে চলে যেতে পারেন। আবার আসার সময় যদি আসেন স্টেশনের দিকে তাহলে 78 নম্বর বাস ধরে আপনারা চলে আসবেন ব্যারাকপুর স্টেশনে। আর আমি যেহেতু শ্রীরামপুর থেকে ঘাট পার হয়ে অন্নপূর্ণা মন্দিরে গেছি, তাই আমি এখান থেকে অটো ধরে চলে যাব অন্নপূর্ণা মন্দিরে। তো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। তো আগামীকাল অন্নপূর্ণা পুজো, তো অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমি আপনাদের সুন্দর এক কলকাতার খুব কাছে ব্যারাকপুরের মধ্যে আমি অন্নপূর্ণা মন্দির আপনাদের দর্শন করাবো এই ব্লগের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। তো চলো, আমি আপনাদের পুরো এই যে অন্নপূর্ণা মন্দিরটা আমি সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রভাবে বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রসার ঘটেছিল। জনশ্রুতি নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় অন্নপূর্ণা পূজার প্রচলন করেন। তারপর থেকেই এই অন্নপূর্ণা পুজো কলকাতা সহ পশ্চিমবঙ্গে নানান জায়গায় অন্নপূর্ণা পূজা শুরু হয়। 1847 সালে রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাস আত্মীয় স্বজন ও অসংখ্য দাস দাসীকে সঙ্গে করে কাশী ভ্রমণের যাত্রা করেছিলেন। রাতে নৌকায় তিনি স্বপ্নাদেশ পান যে কাশী না গিয়ে গঙ্গার পূর্ব পাড়ে এক অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠাতা করে নিত্য পুজো করার ব্যবস্থা করতে। মথুরমোহন বিশ্বাসের জীবদশা না হলেও তার স্ত্রী স্বপ্ন পূরণ করেছিলেন। তার স্ত্রী জগদম্বা দেবী দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাতার 20 বছর পর 1875 সালে 12 এপ্রিল চানক অর্থাৎ ব্যারাকপুরে এই অন্নপূর্ণা মায়ের মন্দির প্রতিষ্ঠাতা করেন। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর মন্দিরের যে লাইট, সেই লাইটও জ্বলে গেছে, মন্দিরের লাইট। আর মন্দিরটা দেখতে বেশ সন্ধ্যেবেলায় অপূর্ব লাগছে। দেখুন, তো চলুন আমি এবার আপনাদের অন্নপূর্ণা মাকে দর্শন করাই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ,
বন্ধুরা, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের নাট মন্দিরটি দেখুন। আগামীকাল যেহেতু মায়ের বাৎসরিক পূজা, তাই এখানে ভেতরে কাজ চলছে দেখুন। মূল দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে দৈর্ঘ্য প্রস্থে কিছুটা কম এবং 12টির বদলে 3টি করে 6টি দুধারে শিব মন্দির আছে। যে 6টি শিব মন্দির হলো যথাক্রমে কল্যাণেশ্বর ও কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। এই 6টি শিব মন্দির আছে। তো বন্ধুরা, এখানে ধ্যান ঘর আছে। আমি আর ধ্যান ঘরটা ভেতরে দেখাচ্ছি না, আমি একটু দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধ্যান ঘরটা। তো বন্ধুরা, এই মন্দিরে যদি আপনারা আসেন, এখানে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। তো ভোগ প্রসাদের কুপনের মূল্য হচ্ছে 120 টাকা করে। আগামীকাল যেহেতু অন্নপূর্ণা পুজো, তাই এখানে রান্নার যে সামগ্রী সেগুলো চলে এসেছে দেখুন। এইগুলো দিয়েই আগামীকাল মায়ের ভোগ রান্না হবে। তো বন্ধুরা, ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের থেকে ছোট্ট বিরতি। নমস্কার। জয় মা অন্নপূর্ণা।